বলতে পারতাম না। দলকে ক্ষমতায় এনে তাদের যে হাতকে শক্তিশালী করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি পরিচয় দিচ্ছি 11 নং দক্ষিণ গোহাট ইউনিয়নের যুবদল এসে বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এবং 1971 সালের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের এই ছাত্রদল সাথে আমরা কিন্তু সবাই একত্রিত থাকতে হবে, তাই নয় কি? আমরা বিশেষ কথা হলো এখানে অনেক নেতা কর্মী আছে যে দীর্ঘ 17 বছরের মধ্যে আমরা অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছি, অনেক জায়গায় ঘুরিয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশে রূপান্তরিত। আমি আজকে এই সকলের প্রিয়ভাজন জনাব হুমায়ুন কবির প্রধান আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রবীণ রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন করেছেন। তিনি জাতীয় দল বিএনপি গঠন না করলে আজকে আমরা স্বাধীনভাবে কথা সেই মহান নেতা আজকে সাধারণ বার্ষিকী উপলক্ষে একটি কথা বলব, 17 বছর আপনারা আমরা মিলে আন্দোলন সংগ্রাম করেছি, বহু কষ্ট করেছি, বহু কষ্ট পেয়েছি। আমাদেরকে আরো কিছুদিন কষ্ট করতে হবে। সেই সময়টা কখন? নির্বাচন পর্যন্ত। কি সত্য কিনা বলেন? নিরীহ বাঙালির উপর আক্রমণ করে তখন আমাদের শহীদ জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন মেজর, ওনার উপর দায়িত্ব পড়ে সেনাবাহিনী পাকিস্তান বাহিনীর যে অস্ত্র চট্টগ্রাম বন্দরের যে অস্ত্র খালাসের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার যে কমান্ডার ছিলেন গান্ধীকে গ্রেপ্তার করে এবং কারণে টাকা করে স্বাধীনতা ঘোষণা করে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ উনি ছিলেন প্রধান অতিথি। তারা উনি যখন চিটং যান তার আগের দিন আমাদের সাথে মিটিং করে আমাদের একটি স্ট্যান্ডিং কমিটি ছিল। এই স্ট্যান্ডিং কমিটির আমি অন্যতম সদস্য ছিলাম। আমাদের সাথে প্রায় 1 ঘন্টা মিটিং করে আমাদের সম্মেলন সম্বন্ধে অনেক কথা বলেছেন, সাজেশন দিয়েছেন। সেই প্রাণ প্রিয় নেতা যেদিন আমাদের সম্মেলন সকালবেলা আমাদের মাঝে উপস্থিত আছেন পৌঁছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান পৌঁছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুর হোসেন মিয়াজি। সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করবো, সুশৃঙ্খল ভাবে এখানে আসবো। আমাদের আজকের আসলে বক্তব্য দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা উপজেলার এবং ইউনিয়ন কলেজ আছেন এদেরকে পরিচয় করানো হয়েছে।